মানে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিই। তোমাদের যদি ভালো লেগে থাকে এই জিনিস, মানে এই যে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিচ্ছি, তোমরা কিন্তু বলো, তাহলে আগেও আমি ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টের উত্তর দেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার। আজকের দিনটা দোকান থেকেই শুরু করলাম, এই যে কাঁচা ছোলা আর কাঁচা বাদাম খাওয়া থেকেই শুরু করছি। রোজকার মতন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এলাম দোকানে। আর ঘরের কোনো কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা কিন্তু জানোই যে সকালবেলা আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি। 2 ঘন্টার মধ্যে কোনো রকমভাবে কাজবাজ সেরে আমাকে বেরিয়ে আসতে হয় দোকানের জন্য। এখানে তো আমি হাতে কাজ করছি, তার সাথে সাথে কিন্তু আমার মুখটাও চলছে, মানে একজনের সঙ্গে আমি গল্প করছি, কথা বলছিলাম অনেকক্ষণ। তোমরা দেখে বুঝতেই পারছো। আমার দোকানে একজন আঙ্কেল এসেছেন, উনি আমার দোকানে বসে বসে চা খাচ্ছেন, আর এর আগে কালীঘাটে পুজো দিয়ে এসেছেন। তো ওনার নাকি অনেক দিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল যে কালীঘাটে আসবেন, পুজো দেবেন। তো যেই ভাবা সেই কাজ, হঠাৎ করেই নাকি আসা এখানে কলকাতায়, আর কালীঘাটে পুজো দিয়ে আমার দোকানে এসে বসেছেন। এত ভালো মানুষ উনি, মানে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করছিল। আর এখানে যারা মানে আশেপাশে আমাদের এখানে থাকে, যারা চোখে দেখতে পায় না, তারপরে পায়ে হাঁটতে পারে না, একটু প্রবলেম, তো তাদেরকেও আবার চা খাওয়ালো, বিস্কুট খাওয়ালো আমার দোকান থেকে নিয়ে। দেখে বেশ ভালো লাগছিল, কারণ ওই মানুষগুলোকে উনি যে খাওয়ালেন সেটা তো ওনার একটা অন্যরকমই মানে মানসিকতা না, ভালো একটা মানসিকতা। তো যাই হোক, বিস্কুট কাকু কেক বিস্কুট এগুলো সব দিয়ে গেলেন। তো ওইগুলোই আবার ভালো করে বয়মের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখলাম আমি। কয়েকটা ছিল, তো সেইগুলো মানে বের করে আগে ফ্রেশগুলো রেখে তারপর উপরে ওই কয়েকটাগুলো রেখে দিলাম। ছেলেকে আনার সময় একেবারে বাজার করেছি। এই দেখো, 2টো লাল শাক নিয়েছি, লাল শাক 2টো 20 টাকা নিয়েছে। উচ্ছে নিয়েছি, উচ্ছে ভাজা করব। আর এই যে পটল নিয়েছি, পটল আলুর তরকারি করব। এই যে এখানে পেঁয়াজ কাটা, টমেটো কাটা আছে সব। পেঁয়াজটা তো শাকে দেবো, আর একটু পটলের তরকারিতে দেবো। আর এখানে ধনেপাতাগুলো জলের মধ্যে রেখেছি, এক্ষুনি তুলে নেব। তো এখন ঘড়িতে বাজে 12টা 5, এসেছি 11:30টার একটু মানে পরে, ওই 11টা 35-এর দিকে। তো এইগুলো তো এখন রান্না বান্না করবো। ছেলে একটু ছাতু খেলো, আর আমিও বসেছি এইগুলো কাজ করতে। আমার আর কিছু খাওয়া হয়নি, দেখি এইগুলো রান্না করতে করতে যদি কিছু খাওয়া যায়, কারণ একদমই সময় নেই। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সবাই চলে আসবে খেতে। তো এগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এখানে পটল আর আলু ভেজে নিচ্ছি, তরকারিটা করব। আর পরে ভাবলাম একটু সয়াবিনও দিই এর মধ্যে, বেশ ভালো লাগবে। আর এখানে তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে, নামাবো এক্ষুনি। এখনো ভাত বসাইনি। এই দেখো, শাক ধোয়াই হয়ে গেছে, এই জলটা দিয়ে এক্ষুনি তুলে নেবো, তাহলেই হবে। আর এই দেখো, রসুন থেতে রেখে দিয়েছি। আর এখানে ভাতও মানে চাল ধুয়ে জল দিয়ে একদম রেখে দিয়েছি একেবারে, এক্ষুনি বসিয়ে দেবো। উচ্ছে ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজার কড়ার মধ্যেই তেল দিয়ে শুকনো লঙ্কা, তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। লাল শাকটা দিয়ে কিন্তু প্রথমে অনেকটা জল বেরিয়ে গেছিলো, হলুদ নুন তো দিয়েইছি তার সাথে। তো অনেকটা জল বেরাতেই আমি গ্যাস ওভেনটা জোরে করে দিয়ে আর ভেজেছি। আর তো জলটাও কমে গেছে, জলটা ছিল না, একটু ভাজা ভাজা করে আর নামিয়ে দেবো। আর এই পারে পটল চিংড়ি বলছি, পটল সয়াবিন আর আলুর তরকারিটাও বসিয়ে দিয়ে প্রথমে সয়াবিন ভেজে নিয়েছি, তারপর পটল আর আলুও ভেজে নিয়েছি। তারপরে কড়াতে অল্প গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তারপরে আদা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আর করে নিচ্ছি। এটাও হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর শাক ভাজা হয়ে গেছে, দুটোই নামিয়ে দেবো আর ভাত বসাবো। এটার মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো।
আমরা এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে। এই যে দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে আসবে। এই বলতো তোরা কি কালার হলে সিগন্যাল মানে সিগন্যাল পড়ে? রেড কালার। হ্যাঁ ঠিক বলেছি, সিগন্যাল হলে রেড কালার হয়ে যায়, তাই তো? তোরা দুজনেই জানিস নাকি একজন জানিস? একজন তো চিল্লে উঠে বললো। ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে বসে পড়লাম চুল বাঁধার জন্য। তো ড্রেস চেঞ্জ করে তারপরে চুলে একটু তেল দিয়ে ভালোভাবে আঁচড়ে নিয়ে বেঁধে নিলাম। এখন সময় আছে তাই এখনই বেঁধে নিলাম, পরের অপেক্ষা করলাম না। আজকে রান্না বান্না নেই, দুপুরবেলার যা রান্না করেছি উচ্ছে ভাজাটা দুপুরবেলায় শেষ করে দিয়েছিলাম, কিন্তু শাক আর তরকারিটা এখনও আছে, তো ওটা দিয়ে আমাদের রাত্রেবেলাটা হয়ে যাবে। আর বরমশাইও চলে এসেছে, বরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। তেমনভাবে তো সময় হয় না, দুজনেই অনেকটা ব্যস্তর মধ্যে থাকি, তো তেমনভাবে সময় হয় না, তাই অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। আর যখন 9:30 বাজলো তো ছেলে মানে বরমশাই ছেলেকে নিয়ে আসলো ড্রয়িং ক্লাস থেকে। আমি আর যাইনি, বললো আমি নিয়ে আসি। তারপরে খাওয়া দাওয়া করে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। বোতলগুলো আগেই ভরে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো তারপরে ওই যে মগটা দেখেছো ঢাকা দিয়ে রেখেছি, কারণ সারা রাত তো আমরা উপরে থাকবো, এখানে পুরো অন্ধকার থাকবে, লাইট অফ থাকবে। এবার ইঁদুর টিঁদুর যদি কোনো কিছুতে মুখ দেয় তার জন্য ওই মগটা ঢাকা দিয়ে রেখেছি। আর জলটা ভরতে গিয়েও অল্প অল্প জল পড়েছে গ্যাস ওভেনের মধ্যে, সেগুলো ভালো করে মুছে নিলাম। আর গ্যাস ওভেনটা কিন্তু আগে থেকেই পরিষ্কারই ছিল, এখন তাও একটু একটু করে মুছে নিলাম। আর এখন আমি ওই যে বাদাম আর কাঁচা ছোলাটা নামিয়েছি উপর থেকে, উপরে তো রাখা থাকে অল্প অল্প করে, সেটা নামিয়ে এবার ভালো করে মানে ভিজিয়ে রেখে দেবো কাঁচা ছোলা আর কাঁচা বাদাম। কাঁচা ছোলা কাঁচা বাদামটা ভেজানো থাকলে তো কত সুবিধা হয়, তোমাদের ভিডিওতে দেখালাম। সকালবেলাও দোকানে নিয়ে গেছি, টুক করে ওইগুলো খেয়ে নেওয়া যায়। সবসময় আশেপাশের দোকানগুলো খোলা থাকে না, খাবারের দোকান। তো এটা ভিজিয়ে রাখছি কালকের জন্য, আবারও একটু বেশি করেই নিয়েছি। এখন তো ছেলেও একটু খাচ্ছে, বরমশাই একটু একটু করে খাচ্ছে, একদমই অল্প অল্প কয়েকটা করে। বরমশাই খেতে চায় না, ছেলেও খেতে চায় না, কিন্তু এই যে এমনি যদি আমি কাজু বাদামটা নর্মাল বা পেস্তা বাদামটা দিয়ে খেয়ে নেয়, এইগুলো খেতেই চায় না, সেদ্ধ করে দিলে বেশি ভালোবাসে। তো আমি এদিকে সমস্ত কাজবাজ তো সেরে নিচ্ছি, গ্যাস ওভেনের কাছে জল ভরা, তারপরে হাঁড়ির মধ্যে কয়েকটা ভাতও আছে, কিন্তু ওই ভাতগুলো আর নষ্ট করিনি, ফ্রিজেও রাখিনি, এমনি জল দিয়ে ঢেলেছি, মানে জল দিয়ে রেখে দিলাম। সকালবেলা কিছু একটা রান্না হলে সেটা দিয়ে খেয়ে নেওয়া যাবে, ভাত তো নষ্ট করা উচিত না একদমই, তাই না? আর বাসনগুলো পড়েছে, এগুলো মেজে নেবো। এই যে এখানে বাসনগুলো আছে, আমি এদিকের কাজগুলো সেরে নিচ্ছি। লাস্টে একেবারে বাসনটা মেজে ঘরটা ঝাড় দিয়ে আমি উপরে উঠে যাব। হ্যালো বন্ধুরা, সারাদিন পর এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসলাম। সারাদিন তো সময় হয় না, তোমরা জানোই সারাদিন কতটা ব্যস্ততে থাকি। আর এই যে রাত্রেবেলা একটু সময় হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তারপর বোতলে জলও ভরে নিয়েছি, আর এই তোমাদের সামনে একটু বসলাম। এরপরে ভিডিও এডিট করতে বসবো। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কমেন্ট মানে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিই। তোমাদের যদি ভালো লেগে থাকে এই জিনিস, মানে এই যে ভিডিওর মাধ্যমে কমেন্টের উত্তর দিচ্ছি, তোমরা কিন্তু বলো, তাহলে আগেও আমি ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টের উত্তর দেব। তো আজকে মানে বৃহস্পতিবার যে ভিডিওটা শেয়ার করেছি, ওই বৃহস্পতিবারেরই ভিডিওর কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো প্রথম কমেন্টটাই পড়ি। তোমার পরিশ্রম সার্থক হোক, সফলতা কামনা করি। ধন্যবাদ। আর এক দিদিভাই কমেন্ট করেছে, এই দিদিভাই আমাকে রোজ দিন কমেন্ট করে। প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ। নমিতা, পেঁয়াজিগুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদিভাই। সামনেই তো পুজো, কিছু কেনাকাটা করলে? না দিদিভাই, এখনো পর্যন্ত করিনি, তবে কালকে শুক্রবার, কালকে বা শনিবার এই দুটো দিনের মধ্যে একটু বেরাবো। ছেলের জন্য তো কেনাকাটি করবই, আর আমার জন্য যে কেনাকাটি করবই সেটা আমি এখন বলতে পারছি না। ওখানে গিয়ে যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। আর এই নিয়ে ভিডিও তো আসবেই খুব শিগগিরই, তোমাদেরকে আরো ভালোভাবে বলবো, আরো ভালোভাবে দেখাবো কোথায় কেনাকাটি করছি, কি কি কেনাকাটি করছি। খুব একটা বেশি না, একদম অল্প স্বল্প। তো যেটাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি, ঠিক আছে? আরেক দিদিভাই লিখেছে, বোন তোমার ভিডিও আমি কিছুদিন ধরে দেখছি, ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। এর আগে ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম, বলনি, সরি, বুঝতে পারিনি হয়তো, বা কমেন্ট করে দিয়েছি। হ্যাঁ করেছি, আমি আজকেই করেছি।
উম, ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ। এই যে তোমাদের কমেন্ট গুলো পড়ি না, সত্যি খুব 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 ভালো লাগে। এমন ভাবেই আমার পাশে থেকো তোমরা। আরেক দিদিভাই লিখেছে, দিদি ভাই তুমি কটার সময় ভিডিও ছাড়ো, বলে দিও ভিডিওতে। আমি না যখন থেকে ভিডিও মানে শেয়ার করা শুরু করেছি, আমি না মাথায় রেখেছি 3টের সময় আমি ভিডিও শেয়ার করবই। আমি মানে যখন খুব অসুবিধা হয়ে যায়, তো সারাদিন এতটা চাপে থাকি, তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওর মাধ্যমে। আমি রাত্রিবেলা এডিট করে নিলেও, এবার ধরো কিছু ধরো বাকি থাকলো, এই থাম্বনেল হোক বা অন্য অন্য কিছু, তখন আমার একটু দেরি হয়ে যায়, মাঝে সাঝে দেরি হয়ে যায়, একটু রাত হয়ে যায়। কিন্তু আমি 3টের সময় ভিডিও ছাড়বো, মানে শেয়ার করব, এটাই মানে আমার ইচ্ছা। 3টের মধ্যে, একদম 3টের সময়, ডট 3টের সময় ভিডিও মানে শেয়ার করার ইচ্ছে আছে। যখন আমার একটু প্রবলেম হবে তখন আমি মানে একটু পরে 4টে হোক, 5টা হোক বা 6টা হোক এরকম, কিন্তু আমি চেষ্টা করব কালকে থেকে পুরো 3টের সময় ভিডিও শেয়ার করার। আর খুব ইচ্ছা মানে আছে, ভাবছি কালকে থেকে সকাল 9টায় আর রাত 9টায় একটা করে শর্ট ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর 3টের সময় তো বড় ভিডিও শেয়ার করবই। শর্ট ভিডিওর মধ্যে ভাবছি আগেকারের একটু মানে আগের আগের ভিডিও একটু শেয়ার করব, তারপরে এখন যা হচ্ছে সেটা তো করবই, কিন্তু ভাবছি কিছু কিছু আগেকার ভিডিও শেয়ার করব, সেটা তোমাদের উপরে লিখিয়ে দেবো। আর খুব গরম, ঘেমে যাচ্ছি, পাখাটা বন্ধ, যেহেতু তোমাদের সাথে কথা বলছি পাখাটা বন্ধ করে রেখেছি, আর শুধু ঘেমে যাচ্ছি। আরেক বন্ধু কমেন্ট করেছে, ব্লগটা ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে অনেক। তো এই কটাই ছিল আজকের কমেন্ট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বন্ধুরা। তো চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা সবাইকে।